হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল টেক ইনফো। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটি খুবই স্পেশাল, সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর থাম্বনেইল দেখেই বুঝে গেছেন আপনারা কি বিষয়টা নিয়ে আজকে ভিডিও বানাবো। তো আজকে আমি সরাসরি দেখিয়ে দেব অফলাইনে ইন্টারনেট ছাড়াও কীভাবে গুগল ম্যাপ ইউজ করবেন। অনেক সময় প্রয়োজন হয়, দেখা যায় যে যে জায়গায় আমরা অবস্থান করছি সে জায়গায় নেট নেই, অথবা ফোনে এমবি না থাকার কারণে, নেটওয়ার্ক না থাকার কারণে আমরা গুগল ম্যাপ ওপেন করতে পারি না, অথবা গুগল ম্যাপ দিয়ে আমরা লোকেশন ট্র্যাক করতে পারি না। তো ইন্টারনেট ছাড়া কীভাবে অফলাইনে গুগল ম্যাপ ব্যবহার করবেন সেটি আপনাকে আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেবো। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো প্রথমে বলে রাখি, আপনার ফোনে যদি গুগল ম্যাপ অ্যাপসটি ইনস্টল দেওয়া না থাকে তো আপনি প্লে স্টোর থেকে গুগল ম্যাপ অ্যাপসটি ইনস্টল দিয়ে নেবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন গুগল ম্যাপস। প্লে স্টোরে গিয়ে গুগল ম্যাপ সার্চ দেওয়ার পরে এখান থেকে ইনস্টল দিয়ে নেবেন। আমার এখানে ইনস্টল দেওয়া আছে, তাই বিধায় আমার এখানে ইনস্টল দেওয়ার প্রয়োজন নেই। তো ইনস্টল হয়ে গেলে আপনি সরাসরি গুগল ম্যাপ অ্যাপে প্রবেশ করবেন। গুগল ম্যাপ অ্যাপে প্রবেশ করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনি প্রথমে যে অ্যাকাউন্ট লোগোটি দেখবেন আপনার গুগল ম্যাপের কানিতে, অ্যাকাউন্ট লোগো। তো প্রথমে আপনি এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি বিভিন্ন অপশন দেখতে পাবেন, ইওর প্রোফাইল, ইওর টাইমলাইন, লোকেশন শেয়ারিং, অফলাইন ম্যাপ। তো আপনি এখান থেকে অফলাইন ম্যাপে ক্লিক করবেন। এখানে দেখবেন অফলাইন ম্যাপ নামে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো ওপরে দেখবেন এখানে ডাউনলোড আইকন আছে, এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন। ডাউনলোড আইকনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি যে জায়গাটি ডাউনলোড দিয়ে রাখবেন সেই জায়গাটি আপনি ডাটা ছাড়াই ব্রাউজ করতে পারবেন, ডাটা ছাড়াই সেই জায়গার সব কিছু দেখে নিতে পারবেন। তো এখান থেকে আমি ধরুন রাজশাহী জায়গাটি সিলেক্ট করে নিচ্ছি। রাজশাহী জায়গাটি সিলেক্ট করার পরে এখানে রাজশাহীর সাথে অনেকগুলো জায়গা সিলেক্ট হয়েছে। যে জায়গার উপরে রাখবেন, এই সাদা অংশটুকু যে জায়গার উপরে রাখবেন সেই জায়গাটুকুই ডাউনলোড হবে। তো সেই জায়গার সব কিছু আপনি পরবর্তীতে অফলাইনে দেখতে পারবেন। তো এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করার পরে এখানে ডাউনলোড নাও নামে একটি অপশন পাবেন। ডাউনলোড নাও অপশানে ক্লিক করবেন। ডাউনলোড নাও অপশানে ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে আপনার ম্যাপটি ডাউনলোড হতে থাকবে। আপনি নিচে দেখবেন এখানে ডাউনলোডিং অপশন আসবে, ডাউনলোডিং রাজশাহী ডিভিশন। তো এখানে 1%, 2% এভাবে 100% পর্যন্ত ডাউনলোড হতে সময় লাগবে। তো এভাবে আপনার পুরো ম্যাপটি ডাউনলোড হয়ে যাবে। আপনি যে জায়গায় ইচ্ছা সিলেক্ট করে ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখানে নিচে দেখবেন আমার ম্যাপ 1 নামে একটি ম্যাপ ডাউনলোড করে আমি আগে রেখেছি। তো এখানে এই ম্যাপটি ডাউনলোড হওয়ার পরে এখানে ম্যাপ 2 নামে ডাউনলোড হয়ে থাকবে। তো আমি আগের যে ম্যাপটি ডাউনলোড করে রেখেছি সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি ম্যাপের উপরে ক্লিক করবেন। ম্যাপের উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি সরাসরি ম্যাপের উপরে ক্লিক করবেন। ম্যাপের উপরে ক্লিক করার পর আপনি যে জায়গাটি ডাউনলোড করে রাখবেন সেই জায়গাটি নিয়ে যাবে। তো এখান থেকে আপনি জুম করে সব জায়গাটুকু ইন্টারনেট ছাড়াই দেখে নিতে পারবেন। তো আমি এখন প্র্যাকটিক্যালি দেখানোর জন্য ডাটা অফ করে দিব। ডাটা অফ করে দিয়ে এই অপশনটি, এই জায়গাটি আমি অফলাইনে দেখিয়ে দেবো আপনাদের। তো এখন আমি আমার মোবাইলের ডাটা অফ করে দিচ্ছি। ডাটা অফ করে দিলাম। ডাটা অফ করে দেওয়ার পরে আমি সরাসরি ম্যাপ ওপেন করব। ম্যাপ ওপেন করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি সেই মেনু অপশানে ক্লিক করবেন। মেনু অপশানে ক্লিক করার পরে অফলাইন ম্যাপে যাবেন। অফলাইন ম্যাপে যাওয়ার পরে এখানে দেখবেন আপনার সামনে সেই ম্যাপটি শো করবে। সেই ম্যাপে ক্লিক করার পরে আপনি সেই জায়গা দেখবেন অফলাইনে। আমার এখন কিন্তু ডাটা অন নেই, ডাটা অফ অবস্থায় আমি এই জায়গার সব এরিয়া সব কিছু দেখতে পাচ্ছি। তো এভাবে আপনি যে কোনো জায়গার ম্যাপ ডাউনলোড করে রেখে পরবর্তীতে সেটি অফলাইনে দেখতে পারবেন। তো এই ছিল মূলত আজকের গুগল ম্যাপ টিপসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।